ফাঙ্গিসাইড স্প্রে হচ্ছে চুই গাছে। চুই গাছের অনেক বৈশিষ্ট্য এর, কিন্তু এর একটাই অসুবিধা, কয়েকদিন পর পর বৃষ্টি হলো এই ফাঙ্গিসাইড, কদিন পর পর ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়, না হলে এই ফাঙ্গাসটাই হলো বড় শত্রু। মিঠুন ফাঙ্গিসাইড স্প্রে করছে, এগুলো চারা করেছি, এখানে আছে, এইখানে আছে, ওই মাটিতে লাগিয়েছি, ওগুলো চারা। এই কৌটাতে আবার চারা তৈরি করছি, দেখুন এইগুলো হচ্ছে। আর এই যে কৌটাতে চারা তৈরি করছি, আর ওই চা গাছ দুইটাতে দিয়ে দিব। এগুলো দুটো তৈরি করছি। আর এদিকে 2-3টে গাছ আছে, এই যে আরেকটা চুই গাছ, সাবধানে। এই কোনায় একটা আছে, আর এখন এই বাইরে দিয়ে ওইটা দিবি, এটা পান গাছ, পানটাই দেবো তো, দিয়ে দাও। ফাঙ্গিসাইড চুই গাছের চারা বীরভূমে চেষ্টা করছি। বীরভূমে যদি কারো চুই গাছের চারা লাগে যোগাযোগ করবেন। এগুলো চুই ঝাল, আমাদের উত্তরবঙ্গে ঝাল চুই বলে, ঝাল চুই। এটা খুব উপকারী, বাতাসকে শুদ্ধ করে। বাড়িতে একটা করে লাগালে বিষাক্ত যে বিষাক্ত বায়ুটাকে শোষণ করে, বায়ু শুদ্ধ করে। এখন স্প্রে করছে, বাইরে থেকেও দিবি। এইখানে কুমড়োর গাছে কিছু দিবি, আর কিছুটা রাখবি, ওইখানে 3-4টা গাছ আছে। হ্যাঁ আছে একটা, থাক, আজকে আর নেওয়া যাবে না। হ্যাঁ ওষুধ দিয়ে দিলি তো, ওষুধ দেওয়ার পরে আর না, একটু ওষুধ দিন, কই, আচ্ছা তাহলে আগে দিয়ে নে ওষুধটা, তুলে দে, ধুয়ে নিলে হবে। এখন আমি জলে দিই। আর কি গাছে দিবি? ওই যে আমার ট্যাং গাছগুলো আছে না, ড্রামগুলো, ওগুলো একবার করে দিবি। এগুলো ঘরের মাচায় উঠেছে, স্প্রে করা হচ্ছে। এখন ওইখান থেকে চল ট্যাং ফলের গাছগুলো। হ্যাঁ এই যে আরেকটা, ট্যাং ফল চেষ্টা করছি, সাকসেস হবো কিনা। ওই কোনায় আরেকটা আছে। এই গাছগুলো উঠলেও তো মেলা ডাবল ইনকাম হবে, গাছও হবে। ওইদিকে আরেকটা আছে।
এটা ট্যাং ফল।